ও মুসলমান, মুসলমান আমার নাম, দাওয়াত আমার কাম, নামাজ হলো আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। যেরকম সুবহানাল্লাহ। আজ দুনিয়াতে এসে ভুলে গেছি, দুনিয়ার লোভ লাভের পরে ভুলে গেছি এই দুনিয়ায় শেষ নয়, আরো আখিরাত সামনে আছে। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, এই দুনিয়ায় শেষ নয়, আরো আখিরাত আছে। যদি বিশ্বাস না করে ঈমান থাকবে না। যে সাগে ভাতে খাচ্ছে তারও দিন যাইতেছে, যে সাততলায় আছে, যে গাছতলায় আছে তারও দিন যাইতেছে। দুনিয়া গুজার গা, দুনিয়া যেভাবেই হোক না কেন চলে যাবে। যদি তুমি আখিরাতের আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো বন্ধুগণ, আল্লাহ দুনিয়াতে থাকতেই তোমাকে জান্নাতের সুসংবাদ দেবে। বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, আসমান থেকে আল্লাহ ডাইকে বলবে কি বান্দা দরকার তোমার। ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা। কি বলেন ঠিক না? ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা। এই খাতার হিসাব যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে নেয়, মউতের পরে তার কোনো হিসাব হবে না। আমার আল্লাহ বলেন তোমাকে দুইটা চোখ দিয়েছি, একটা চোখ দিয়ে তোমার দোষ দেখো, আর একটা চোখ দিয়ে মানুষের গুণ দেখো, তাহলেই তুমি হবে মহৎ মানুষ। কিন্তু দুইটা চোখ দিয়ে মানুষের খালি দোষ দেখি আর গীবত গাই, আর মানুষের অন্যায় অপরাধ দেখি নিজের কথা ভুলে যাই। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহ কত মহান। আল্লাহকে যদি আসমান থেকে ডাক দেয় ইয়া ওয়াদুদ ইয়া আরশিল কারীম, আমার আল্লাহ আসমান থেকে ডেকে বলেন ও বান্দা কি প্রয়োজন, আমি লাব্বাইক। আল্লাহকে রাজি করা বড় সহজ। নবী মুসা কালিমুল্লাহ এখন আমাদের যে শর্ত দিনছে, ওই সময় আরেক শর্ত দিন ছিল। 40,000 লোক নিয়ে ময়দানের ভিতরে নবী মুসা কালিমুল্লাহ দোয়া করেন, আল্লাহ দেশের ভিতরে বৃষ্টি নাই, অতি বৃষ্টি অনাবৃষ্টি দুটোটাই গজব। দেশের ভিতরে বৃষ্টি যদি না হয়, পশু পাখি মানুষ সহ গাছপালা কত কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? 40,000 লোক নিয়ে দোয়া করতেছে, আল্লাহ গো দেশের ভিতরে বৃষ্টি নাই, আপনি বৃষ্টি দিয়ে দেন, কষ্ট পাচ্ছে মানুষ সহ সকলেই। আমার আল্লাহ জিবরাইল দিয়ে ওহী পাঠিয়েলেন নবী মুসা কালিমুল্লাহর কাছে। ওহীটা হলো, ও নবী মুসা, তুমি যে দোয়া করতেছো 40,000 উম্মত নিয়া, এর ভিতরে একটা মানুষ আছে। কয়টা মানুষ? ঘুমাইতেছেন নাকি? ও চাচা মিয়া, 40,000 মানুষের মধ্যে একটা মানুষ আছে, সেই মানুষটা 40 বছর যাবত আল্লাহর নাফরমানি করে। ইতিহাস কথা বলে, কোরআন সাক্ষী। ও মুসলমান, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ওই মানুষকে তুমি তুলো, মজলিস থেকে বের করে দাও, দোয়া করো ঝরঝর করে, আল্লাহ বৃষ্টি দিয়ে দিবে। যেরকম মারহাবা। আমার আল্লাহর এই এলান ওহী শুনে মুসা কালিমুল্লাহ 40,000 উম্মতের মধ্যেই বয়ান করে দিলেন, এলান করে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন। সকল মানুষ তো কেউ বের হয় না, অরিজিনাল একজন আরেকজনকে দেখে। যেই অরিজিনাল ব্যক্তি সেই ডাইনে দেখে, বামে দেখে, সামনে পিছনে দেখে। প্রত্যেকটা মানুষের কাছে একটা করে মুফতি আছে। কথা বলেন ঠিক কিনা? ওই মুফতি যেই ফতোয়া দিবে গো, ওই ফতোয়ার উপরে আর কারোর কোনো ফতোয়া চলবে না। কি বলেন ঠিক কিনা? ওই ফতোয়ার নাম হলো নফস। এই নফসকে আল্লাহ বানানোর পরে জিজ্ঞাসা করছেন তুমি কে, আমি কে? নফসে কয় তুমি, তুমি আমি আমি। কি বলেন? যে কথা বলতেছিলাম এটা মনে করে দিয়েন, মুসা কালিমুল্লাহর কথা। হযরতে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে উলামায়ে কেরাম পর্যন্ত কত সুন্দর করে বয়ান করে দিয়েছেন। এই নফসের ডেফিনেশন, ডিসক্রিপশন দিয়েছেন। নফসকে বলেছেন তুমি কে, আমি কে, আল্লাহ জিজ্ঞাসা করেন। নফসে বলে তুমি, তুমি আমি আমি। আল্লাহ কয় সর্বনাশ, এই ফেরেশতা শৃঙ্খলাবদ্ধ করে 1000 বছর আগুনের ভিতরে পুরো। কত বছর? 1000 বছর আগুনের ভিতরে পুরো। তারপরে পুরার পর বের করে নিয়ে আসছেন। জিজ্ঞাসা করেন আল্লাহ নফস তুমি কে, আমি কে? কয় তুমি, তুমি আমি আমি।
আল্লাহ কয় সর্বনাশ, কি হলো? ও ফেরেশতা, আবার বরফের ভিতরে 1000 বছর রাখো। কত বছর? তারপরে বের করে নিয়ে আসার পর জিজ্ঞাসা করেন, নফস তুমি কে, আমি কে? কয় তুমি তুমি, আমি আমি। আমার আল্লাহ বলেন 1000 বছর আগুনে পুড়লাম, 1000 বছর বরফে রাখলাম, তারপরেও তো নফস সাইজ হলো না, কন্ট্রোলের ভিতরে আসলো না। এখন কি করো ফেরেশতা? 1000 বছর না খাওয়ায় জেলের ভিতরে আবদ্ধ করে রাখো। কত বছর? 1000 বছর জেলের ভিতরে না খাওয়ায় রাখার পর ওইখান থেকে বের করে নিয়ে আসার পর বলতেছে, এবার বলো তুমি কে, আমি কে? এবার না খাওয়াইলে মানুষ দুর্বল হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? কাবু হয়ে যায় উপবাস থাকলে, উপবাস রাখলে। এই জন্য আমার আল্লাহ রোজা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই যে 2.5 মাস বাকি রোজা আসতে, 2.5 মাস, মাত্র 2.5 মাস বাকি। মার্চ মাসের 1 তারিখ থেকে রোজা শুরু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ বলেন এবার নফস কন্ট্রোলে আসলো যে আমি আল্লাহ। ওই হলো নফস না খাওয়ায় রাখার পর 3000 বছর শাস্তি দেওয়ার পর স্বীকার করছে। এই জন্য মানুষের নফস কন্ট্রোল হয় না খাওয়ায় থাকার কারণে, এই জন্য রোজা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসা কালিমুল্লাহ বলতেছেন এখন কি করা যায়? তালাশ করতেছেন, কেউ তো বের হয় না। ওই নফসের তাকে যেই লোকটা গুনাহগার, এই বলতেছে কেউ তো বের হয় না, কারে তালাশ করো? নিজেই নিজেকে বলতেছে, আরে কারে তালাশ করো? তুমি তো নিজেই ওই লোক, কি বলেন ঠিক কিনা? চিন্তা করে তাহলে কি